নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বাৎসল্যভাবে সাধনার সময় তিনি নিজেকে নারী অর্থাৎ শ্রী রাধিকা বলে ভাবতেন এবং ভগবান ভাগবত ও ভক্ত যে এক তা কিভাবে প্রমাণ করলেন তার নিজের জীবন দিয়ে। আসুন আজ আপনাদের শোনাই সেই কাহিনী। শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট আবদার, প্রণমামি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বাৎসল্য ভাব সাধনার সময় শ্রী ঠাকুর নিজেকে ভাবতেন মা কৌশল্যা। নিজের ওপর কায়মন বাক্যে নারী ভাব, মায়ের ভাব আরোপ করেছিলেন। বাৎসল্যভাবে প্রতিষ্ঠিত হবার পর শ্রী ঠাকুরের মনে মধুর ভাবে সাধন করার ইচ্ছা বলবতী হল। বৈষ্ণব শাস্ত্র মধুর ভাবকে শান্তাদি ভাব পঞ্চকের সার বা পরিপূর্তি বলে বর্ণনা করেছে। আবার একমাত্র মধুর ভাবেই শান্তাদি সকল ভাবের সমাবেশ। মধুরভাবে সাধনকালে তিনি স্ত্রীবেশ ধারণ করলেন। ঠাকুরের চিহ্নিত সেবক মথুরবাবু বহুমূল্য বারাণসী শাড়ি, ঘাগরা, অর্ণা, কাচুলি, নানা রকমের সোনার গহনা প্রভৃতি এনে দিলেন। ওই বেশে অতি নিকট আত্মীয় হৃদয়রামও শ্রী ঠাকুরকে স্ত্রীলোক বলে ভ্রম করেছিলেন। শ্রীরামকৃষ্ণ জীবনে জন্ম হতে মহাপ্রয়াণ পর্যন্ত প্রত্যেকটি ঘটনাই ধর্মের প্রতিষ্ঠার জন্য। সেজন্য তিনি প্রত্যেক ভাব সাধনের সময় শাস্ত্রোক্ত চিহ্ন ধারণ করে সাধন করেছিলেন। তন্ত্র সাধন সময়ে রক্ত বস্ত্র, সিঁদুর ও রুদ্রাক্ষাদি ধারণ করতেন। বৈষ্ণবতন্ত্র সাধনকালেও তিনি আচার্য প্রবর্তিত ভেক যথা শ্বেত বস্ত্র, শ্বেত চন্দন, তুলসী মালা প্রভৃতি নিয়েছিলেন বলে শোনা যায়। আবার অদ্বৈত ভাব সাধনকালে তিনি শিখাসূত্র ত্যাগপূর্বক সন্ন্যাসের পূর্ণাঙ্গ চিহ্ন কায়ায় বস্ত্র ধারণ করেন। সবটাতেই দিয়েছেন দীর্ঘকাল বিস্তৃত শাস্ত্রের যথার্থ মর্যাদা। এখন হতে শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণের দর্শনের জন্য দিনের পর দিন ব্যাকুল হয়ে পড়লেন। তার প্রার্থনা ও আকুল ক্রন্দনে দিক পরিপূরিত হয়ে গেল। কৃষ্ণ বিরহ তার সমগ্র মন প্রাণ এতটা অধিকার করেছিল যে দিন, পক্ষ, মাস চলে যাচ্ছে তিনি আহার নিদ্রা পরিত্যাগ করে অস্থির প্রাণে কেবল বিলাপ করছেন। প্রাণের নিদারুণ দহনে পুনরায় দেখা দিল গাত্রদাহ। ওই সময়কার বিরহের প্রসঙ্গে তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ বিরহের প্রাবল্যে ওইকাল তার শরীরের প্রত্যেক লোমকূপ দিয়ে সময়ে সময়ে বিন্দু বিন্দু রক্ত নির্গত হতো। দেহের গ্রন্থি সকল শিথিল হয়ে গিয়েছিল এবং হৃদয়ের তীব্র যন্ত্রণায় তিনি মৃতের ন্যায় সংজ্ঞাশূন্য হয়ে পড়ে থাকতেন। বৈষ্ণব শাস্ত্রে বর্ণিত আছে যে শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ ভিন্ন শ্রীকৃষ্ণের দর্শন লাভ অসম্ভব। সেজন্য শ্রী ঠাকুর একান্ত মনে ডুবে গেলেন শ্রীমতীর ধ্যানে। ফলে কিছুদিনের মধ্যেই রাধারানী তাকে দর্শন দিলেন। শুধু দর্শন নয়, সর্বমাধুর্যময়ী শ্রীমতী তার শ্রী অঙ্গে মিশে গেলেন। পরে সে দর্শন সম্বন্ধে শ্রী ঠাকুর ভক্তদের বলেছিলেন, শ্রীকৃষ্ণ প্রেমে সর্বহারা সেই নিরুপম পবিত্র জল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। শ্রীমতীর অঙ্গকান্তি নাগকেশর পুষ্পের কেশরের ন্যায় গৌরবর্ণ ছিল। তার অঙ্গে শ্রীমতী প্রবেশ করার পর শ্রী ঠাকুর নিজেকে শ্রী রাধিকা বলে নিরন্তর উপলব্ধি করতেন এবং মধুর ভাবের
পরাকাষ্ঠা প্রসূত মহাভাবের আতিশয্য তার ভিতর দেখা দিল। শ্রীমতীর অপরূপ রূপ ফুটে উঠল তার শ্রী অঙ্গে। তার শরীরটিও যেন হয়ে গেল স্ত্রী শরীর, সর্বাঙ্গে পূর্ণাঙ্গ শ্রীমতী। ভাবে মহাভাবে কৃষ্ণ প্রেমে দেহে রূপে গুণে। এর অল্পকাল পরেই তিনি পেলেন শ্রীকৃষ্ণের দর্শন। দিব্য মূর্তি ঠাকুরের শ্রীঅঙ্গে প্রবেশ করল। ওই দর্শনের আনন্দে তিনি অনেক দিন বিভোর হয়েছিলেন। কখনো অবারম্ভ স্তব্ধ পর্যন্ত সর্বত্র কৃষ্ণের দর্শন হতো। আবার কখনো অনুভব করতেন তিনি কৃষ্ণ। আত্মবিভূতির সর্ববৈভবময় শ্রী ঠাকুরের তখনকার উপশ্রান্ত ও আনন্দময় জীবন মহাভাবে পরিপূর্ণ ছিল। সে ভাবাবেশে তিনি অনুক্ষণ ডুবে থাকতেন। শ্রীমতী ও শ্রীকৃষ্ণের মিলন রাস উৎসব চলেছিল তার ভিতরে। এ এক অনির্বচনীয় আনন্দ। এর অনেক বৎসর পরে যখন ভক্তগণ দক্ষিণেশ্বরে সমবেত হয়েছেন, তখন একদিন শ্রী ঠাকুর বাগান হতে একটি ঘাস ফুল তুলে এনে হর্ষোৎফুল্ল বদনে সকলকে দেখিয়ে বললেছিলেন, তখন অর্থাৎ মধুর ভাব সাধনকালে যে কৃষ্ণমূর্তি দেখতাম, তার অঙ্গের এই রকম রং ছিল। ওই সময়ের আরেকটি দর্শনের কথাও তিনি ভক্তদের নিকট বর্ণনা করেন। একদিন বিষ্ণু মন্দিরের সামনে দালানে বসে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনছিলাম। শুনতে শুনতে ভাবাবেশে শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় রূপ দর্শন হলো। পরে দেখলাম ওই মূর্তির পাদপদ্ম হতে দরার মতো একটি জ্যোতি নির্গত হয়ে প্রথমে ভাগবত স্পর্শ করল, পরে অর্থাৎ নিজের বুক দেখিয়ে বলছেন, আমার বুকের সঙ্গে সংলগ্ন হয়ে রইল। ভগবান ভাগবত ভক্ত, তিনি সঙ্গত হল ঠাকুরের ভিতর, তিনি এক। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় শ্রীমা সারদা দেবীর জয়, জয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জয়। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননীর পাশে থেকে এর আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।